নমস্কার বন্ধুরা, সোনালী কথা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নতুন ধরনের রেসিপি, সুজি আর খেজুর গুড় দিয়ে তৈরি করা পাটিসাপটা পিঠে। একটু নতুন ধরনের এই পাটিসাপটাটি বানানো ভীষণই সোজা। ঘরে থাকা সুজি দিয়ে চট করে এটি বানিয়ে নিতে পারবেন, আর বানানোর পরে এটি অনেকক্ষণ নরম থাকবে। তাহলে চলুন আমরা কিভাবে এটা বানাবো দেখে নিই আজকের এই ভিডিওটিতে। সুজি দিয়ে তৈরি করা পাটিসাপটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি 1 কাপ সুজি। যে কোনো দানার, মোটা হোক সরু হোক, যে কোনো দানারই সুজি আপনারা নিতে পারেন। পিঠে তৈরি করার আগে এটিকে একটু ব্লেন্ডিং জারের মধ্যে ব্লেন্ড করে নিলে এর একটা ফাইন পাউডার তৈরি হয়ে যায়। দেখুন, এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমার সুজির এই পাউডারটাকে ঢেলে নিলাম। তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ মতন ময়দা। আর এবার এই শুকনো উপকরণ দুটোকে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। পাটিসাপটা বানানোর জন্য আমরা একটা ব্যাটার তৈরি করব, আর তার জন্য আমি দিয়ে দিচ্ছি মোট 1 কাপ দুধ। দুধটা এখানে হালকা গরম করে রেখেছি, আর সুজিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পাটিসাপটা বানাতে গেলে ব্যাটার কিন্তু বেশ পাতলা বানাতে হয়, তো দুধটাকে আমাদেরকে সেই বুঝে দিতে হবে। প্রথমে আমি এখানে 1 কাপ দুধ দিয়েছি। এরপর আমি ব্যাটারে যেহেতু খেজুরের গুড় মেশাবো এবং সেটা পাতলা, তো সেই জন্য প্রথমেই আমি দুধ বেশি রাখলাম না। দেখুন, এখানে আমি প্রায় 1 কাপের মতন খেজুর গুড় মিশিয়ে নিলাম। এবার ভালোভাবে সবগুলোকে একসাথে আরেকবার মিশিয়ে নেব। মিশ্রণটাকে পাতলা বানানোর জন্য যদি আপনাকে প্রয়োজন হয় আবার একটু দুধ দেওয়ার, তো দিতে পারেন, অথবা চাইলে একটু জলও মিশিয়ে নিতে পারেন। তো এবার পুরোটা মেশানো হয়ে যাবার পর আমি আরেকবার দেখাই যে আমাদের ব্যাটারটা কতটা মসৃণ তৈরি হয়েছে। দেখুন, এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণে আমরা অন্যদিকে চলে যাব পাটিসাপটার ভিতরের পুরটা বানানোর জন্য। তার জন্য একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ দুধ। এই দুধটাকে আমি আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। তারপর দুধটা যখন একটু ফুটে আসবে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এবার নারকেল কোড়ার সাথে ফোটানো দুধটাকে ভালোভাবে আরেকটু ফুটতে দেব। আর তারপরে এই পুরো জিনিসটাকে তাড়াতাড়ি করে ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে আরেকটা মজার জিনিস মিশিয়ে দেব। সেটা কি চলুন দেখে নেওয়া যাক। মিশিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতন সুজি। সুজি দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে, আর আমাদের এই পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে নারকেল আর সুজির পরিবর্তে পুর হিসেবে খোয়া ক্ষীর, মাওয়া, মাখা সন্দেশ যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। পাটিসাপটার ভিতরের পুরটা সম্পূর্ণ আপনার চয়েসের মতন আপনারা রাখতে পারেন। তো আমি এখানে আস্তে আস্তে করে পুরো জিনিসটাকে দেখুন ঘন করে নিয়েছি। এবার মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনি স্বাদ মতন আপনারা কম বেশি করতে পারেন। চিনি দেওয়ার পরে আরেকটু ফুটিয়ে নেব। চিনি থেকে জল ছাড়বে, তো পুরটা আবার একটু পাতলা হয়ে যাবে। বেশ 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে চিনি যখন আস্তে আস্তে পুরো ভালোভাবে মিশে যাবে তখন এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। অন্যদিকে আমাদের পাটিসাপটা ব্যাটারটার মধ্যে আরও 1/2 কাপ জল মিশিয়ে এরকম পাতলা করে গুলে নিয়েছিলাম। এবার পাটিসাপটা ভাজার পালা। তো তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি ঘি দিয়ে একটু প্যানের ভিতরটা। এবার আমি 1 বাটি করে ব্যাটার এই প্যানের মধ্যে ঢেলে আস্তে আস্তে করে প্যানটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ব্যাটারটাকে এর মধ্যে স্প্রেড করে দেব। চাইলে আপনারা ডাবু বা অন্য কোনো ছোটো বাটি আমার মতন ব্যবহার করতে পারেন। পুরো মিশ্রণটা আরামসে সুন্দরভাবে পুরো গোটা প্যানের মধ্যে স্প্রেড হয়ে যাওয়ার পরে এটাকে এই অবস্থায় ঢাকা দিয়ে একটু 1 পিঠ ভাজতে দেব। তো সেটা করতে আমার 30 থেকে 40 সেকেন্ডের মতো লাগবে, তাতেই একটা পিঠ সুন্দর ভাজা হয়ে যাবে। এবার এর ভিতর দিয়ে দেব পুর। আমি যে দুধ, সুজি আর নারকেল কোড়া দিয়ে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে সুন্দরভাবে লম্বা করে দিয়ে দিলাম। এবারে আস্তে আস্তে করে পাটিসাপটাটাকে আমরা মুড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এটা প্যানের গা থেকে উঠে এলো, এবং সুজি দিয়ে বানানো এই পাটিসাপটাটা কিন্তু বেশ অনেকক্ষণ নরম থাকবে। ঠান্ডা হয়ে গেলেও এতটুকু শক্ত হবে না। আবার একটা নতুনভাবে সুজির পাটিসাপটা পিঠে আপনাদেরকে করে দেখাই। অল্প একটু ঘি ব্রাশ করে নেওয়ার পর আমরা আবার একইভাবে 1 বাটি করে ব্যাটার নিয়ে পুরো প্যানের মধ্যে ছেড়ে দেবো। আর প্যানটাকে এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে করে দেখবেন অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন যে ব্যাটারটা কি সুন্দরভাবে প্যানের মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে। আবারও ঠিক একইভাবে 1 পিঠ ভাজা হওয়ার জন্য এটিকে ঢাকা রাখবো 30 থেকে 35 সেকেন্ড। ঢাকা সরার পরে এর মধ্যে দিয়ে দেবো আবার পুর দেওয়ার পরে এটাকে মুড়ে নিতে থাকবো, এবং খুব সহজে এটা সুন্দরভাবে
মুড়ে তৈরি হয়ে যাবে। তো এইভাবে একে একে আমি আমার সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। তো আজকের এই সুজি আর খেজুর গুড় দিয়ে তৈরি করা পাটিসাপটার পিঠেটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটিকে বাড়িতে একবার বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো এই পাটিসাপটা পিঠেটি। আমার চ্যানেল সোনালী কথাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।